সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। 20 নম্বর পৃষ্ঠায় তোমাদের গণিতের কথা বলছিলাম যে দেখেই পারি কিনা। আমরা এতদিন যে কথাগুলো বলেছি, এতদিন যে আমরা ভিডিওগুলো দেখেছি স্থানীয় মানের উপরে, তারপর ক্ষুদ্রতম সংখ্যা, বৃহত্তম সংখ্যা, প্যাটার্নের উপরে, এখানে কিন্তু মোটামুটি সবগুলো এখানে নিয়ে আসা হয়েছে, মানে পুরো অধ্যায়ের উপর ভিত্তি করে দেখে আমরা পারি কিনা নিজেকে যাচাই করার জন্য। তারপর নিজে করি, আমাদের পরবর্তী পৃষ্ঠা 21 নম্বরে আছে, আমরা সেটাও দেখব। তো এখন আমরা আজকে 20 নম্বর পৃষ্ঠাটা আমরা সমাধান করব। তো এখানে যেটা বলা হয়েছে, আর এর আগের ভিডিওগুলো যদি তোমরা মিস করে থাকো, এই মুহূর্তে উপরে একটা লিঙ্ক আছে, সেখানে ক্লিক করে দেখে নিতে পারবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, তারা ফেসবুক পেজে সুন্দর করে রিলস আকারে দেওয়া আছে একটার পর একটা, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এখানে 1 নম্বরে যেটা আছে, নিচের সংখ্যা কার্ড দিয়ে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে আমরা কমা বসাবো। তো প্রিয় শিক্ষার্থী, আমরা বৃহত্তম শব্দের অর্থ কি পেয়েছিলাম মনে আছে? আমরা বৃহত্তম শব্দের অর্থ পেয়েছিলাম বড়, মানে যেটি বড় সেটি হচ্ছে বৃহত্তম। তাহলে বৃহত্তম সংখ্যা যদি আমি বানাই, আমাকে যদি সংখ্যা আগে থেকে দেওয়া থাকে, তাহলে ওইখান থেকে আমরা বড় থেকে ছোটোভাবে সাজালে এটা বৃহত্তম সংখ্যা হয়ে যাবে। আর ক্ষুদ্রতম যদি আমরা সাজাই, তাহলে ক্ষুদ্রতমের বেলায় ছোট থেকে বড় হবে। তবে এই ক্ষেত্রে একটি সমস্যা হচ্ছে, শূন্য কখনোই বাম পাশে বসবে না। আগে এর পরের যে মানে ক্ষুদ্রতম সংখ্যা আছে সেটা বসিয়ে তারপর আমরা দ্বিতীয় অঙ্কের স্থানে শূন্য বসাবো। তো এখানে বৃহত্তম আছে, আমরা বৃহত্তমটা যদি আমরা বানাই, তাহলে এখানে সবচেয়ে বড় কত আছে? সবচেয়ে বড় হচ্ছে 8। আমরা সবচেয়ে বড় 8টা আমরা দেব। তারপরে কত আছে? 8 আমাদের চলে গেছে, তারপর আছে 7, আমরা 7 দেব। 8-এর পর 7 চলে গেছে, তারপর 5, তারপর হচ্ছে 4 আমরা দেব। 8, 7, 5, 4, তারপর 3 আমরা 3 দেব। তারপর হচ্ছে কত আছে? 1 দেব, তারপর হচ্ছে 0। আমি এইভাবে সাজিয়েছি। এখন তোমরা সাজানোর পর এখানে গণনা করবা কার্ড আর আমাদের সংখ্যাগুলো ঠিক আছে কিনা, মানে অঙ্কগুলো ঠিক আছে কিনা। 1, 2, 3, 4, 5, 6, 7, 7টি। আমরা যদি এখানে দেখি 1, 2, 3, 4, 5, 6, 7টি, তাহলে আমরা বৃহত্তম সংখ্যা তৈরি করলাম। আমাদেরকে কী করতে হবে? কমা বসাতে হবে। প্রিয় শিক্ষার্থী, কমা এখানে বলা নাই যে আন্তর্জাতিক রীতিতে বসাতে হবে নাকি আমাদের দেশীয় রীতিতে। যেহেতু উল্লেখ নাই, আমরা দেশীয় রীতিতে ব্যবহার করব। তো কমা বসানো আমরা দেশীয় রীতিতে যেটা পেয়েছিলাম, সেটা আমরা কি পেয়েছিলাম, যে প্রথমে ডান দিক থেকে 3 ঘর পরে একটি কমা বসবে, তারপর 2 ঘর পরে পরে বসবে। তাহলে 1, 2, 3 ঘর পরে আমরা এখানে একটা কমা বসাবো, 1, 2 ঘর পরে একটা বসাবো, আবার 1, 2, এই পাশে কোনো অঙ্ক নাই, তাই আমরা কমা বসাতে পারবো না। এটা গেল আমাদের বৃহত্তম সংখ্যা। এখন আমাদের হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা যদি আমরা তৈরি করি, প্রথমে আমাদেরকে কি করতে হবে? একেবারে শূন্য যেটা আছে সেটা নিয়ে আসতে হবে, কিন্তু বাম পাশে আসলে সেটার আমাদের সংখ্যার মান কমে যাবে। এই জন্য আমাদের এরপরের যে ক্ষুদ্রতম সংখ্যা আছে সেটা নিয়ে আসবো, মানে এরপরের যেটি ছোট আছে, এরপরে কত আছে? 1, তাহলে 1 নিব। এখন আমি শূন্যটা নিয়ে আসবো। এরপরে বড় কোনটা, মানে 1-এর থেকে বড় কোনটা? 1-এর থেকে বড় হচ্ছে 3, আমরা 3 নেব। তারপর হচ্ছে কত? তারপর হচ্ছে 4, আমরা 4 নেব। 4-এর পরে কোনটা? 5 নেব। 5-এর পরে কত আছে? 7 নেব, তারপর হচ্ছে 8। এবার এইটাও এইভাবে তুমি লেখার পর এখানে যেটা করবা, সেখান থেকে তোমাকে সংখ্যা গণনা করে মিলাতে হবে। এখানে কয়টা ছিল? 7টি। 1, 2, 3, 4, 5, 6, 7, ঠিক আছে। তো আমরা কমা বসাই, আগের যেভাবে বসিয়েছি আমরা সেটাই বসাবো। প্রথমে হচ্ছে 1, 2, 3 ঘর পরে একটা, তারপর 2 ঘর পরে একটা, ঠিক আছে। এটা আমাদের কমা বসালাম। এখন আমাদের এখানে বলছে কি, বৃহত্তম সংখ্যাটি নিচের খালি ঘরে বসিয়ে স্থানীয় মান নির্ণয় করি। তো এখানে আমরা দেখে নিব বসানোর আগে আমরা কত পেয়েছিলাম। 1, 2, 3, 4, 5, 6, 7টি ঘর আমরা দেখবো এখানে আছে কিনা। 1, 2, 3, 4, 5, 6, 7টি ঘর। আমাদের এখানে কী বলছে? বৃহত্তম সংখ্যা। তাহলে বৃহত্তম সংখ্যা হচ্ছে এটা 8, তারপর হচ্ছে 7, 5, 4, 3, 1, 0। আমরা এটা লিখলাম। এখন আমাদেরকে স্থানীয় মান লিখতে হবে। যদি স্থানীয় মান লিখি, তাহলে আমরা কি করব? এটা হচ্ছে একক, শূন্যর যদিও স্থানীয় মান হয় না। এটা হচ্ছে দশক, এটা হচ্ছে শতক, এটা হচ্ছে হাজার, এটা হচ্ছে অযুত, এটা হচ্ছে লক্ষ, এটা হচ্ছে নিযুত। তো এখানে যদি আমরা ব্যাপক আকারে বলি, মানে 8-এর স্থানীয় মান হচ্ছে 8 নিযুত বা 80 লক্ষ। 7-এর স্থানীয় মান হচ্ছে 7 লক্ষ। 5-এর স্থানীয় মান হচ্ছে 5 অযুত বা 50,000। 4-এর স্থানীয় মান হচ্ছে 4,000। 3-এর স্থানীয় মান হচ্ছে 3 শতক। 1-এর স্থানীয় মান হচ্ছে 1 দশক। আর শূন্য থাকলে সেটার স্থানীয় মান নাই।
এটা ছিল আমাদের 1 নম্বর যে সমস্যা ছিল 1 নম্বর। আমরা যদি 2 নম্বর সমস্যাটা দেখি, 2 নম্বরে বলছে এখানে একটা সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাটাকে কথায় লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, কথায় লেখার আগে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কমা বসে আমরা নিব। তাহলে এটা যেহেতু কোনো পদ্ধতি বলে নাই, দেশীয় পদ্ধতিতে আমরা কমা বসাবো। 1 2 3, 3 ঘর পরে একটা, 1 2, 2 ঘর পরে একটা। তাহলে প্রথম ঘরের বাম পাশে যা থাকবে সেটা হচ্ছে 1000, তারপর হচ্ছে লক্ষ। তাহলে এখানে কত লক্ষ আছে? 43 লক্ষ। তাহলে আমরা এখানে লিখতেছি 43 লক্ষ 18,000। তাহলে আমি এখানে লিখব কত? 18,000। তারপর আছে কত? 507, 507। এটা ছিল আমাদের মোটামুটি এখানে দেশীয় পদ্ধতিতে কথায় লেখা। তার পরবর্তী যেটা আছে আন্তর্জাতিক গণনা রীতিতে কথায় লিখতে হবে। আন্তর্জাতিক পদ্ধতি আমরা কি পেয়েছি? যে 3 ঘর পর পর কমা, 3 ঘর 1 2 3 ঘর পরে কমা। প্রথম কমার এটা হচ্ছে 1000, এটা হচ্ছে মিলিয়ন। তাহলে এখানে হচ্ছে 8 মিলিয়ন। তাহলে আমরা লিখবো এখানে 8 মিলিয়ন, 8 মিলিয়ন। তারপর হচ্ছে একক, দশক, শতক, 405,000, 405,731, 731। আমরা এটা লিখে ফেললাম। 3 নম্বর আমরা সমস্যার সমাধান করে ফেললাম। এখন আমরা যদি 4 নম্বর সমস্যাটি দেখি, 4 নম্বর সমস্যাটি একটু বড় আছে, আমরা একটু খেয়াল করি। 4 নম্বর সমস্যাটি বলছে প্রতীক ব্যবহার করে ক্রমানুসারে আমরা সাজাই। আমাদেরকে কি করতে হবে? এখান থেকে বড় ছোট সাজাতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা যখন বড় ছোট সাজিয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা? আমরা যখন বড় সোজা সাজিয়েছিলাম, আমরা বড় কোন সংখ্যাটাকে দেখেছিলাম? আমরা দেখেছি কোন সংখ্যার মধ্যে অঙ্ক সবচেয়ে বেশি, এটা হচ্ছে সবচেয়ে বড়। তাহলে আমরা এখানে দেখি, এখানে আছে 1 2 3 4 5, এখানে আছে 5টি, 1 2 3 4, এখানে আছে 4টি, 1 2 3 4 5, এখানে আছে 5টি, 1 2 3, এখানে 3টি, 1 2 3 4, এর মধ্যে রয়েছে 5টি, এটার মধ্যে 5টি। তো এখন দুইটার মধ্যে অঙ্ক সংখ্যা সমান, তাহলে সর্ব বাম পাশে যেটি বড় সেটি বড়। সর্ব বাম পাশে আছে 8 আর এটার বাম পাশে আছে 5, তার মানে এটা বড়। আমরা যেহেতু এখানে বৃহত্তর চিহ্ন আছে, এটা বড়, আমরা বড়টা এখানে নিব। 82,300, ইচ্ছা করলে গণ্য নেওয়া যায়। এটা চলে গেছে, তারপর এটা আসবে 58,209। এই দুটো চলে গেছে। এখন যেটা আছে দুটো হলো 4 অঙ্কের, এটাও 4 অঙ্কের, এটাও 4 অঙ্কের। কিন্তু এটার মধ্যে বড় কোনটা? বড় হচ্ছে সর্ব বাম পাশে যেটা বড় সেটি। সর্ব বাম পাশে আছে 2, এখানে সর্ব বাম পাশে আছে 1, তাহলে এটা হবে বড়। আমরা এখানে নিব এটা 2,410। তারপর আছে এটা 1,092, দুইটা শেষ, এবং সর্বশেষ যেটি রয়েছে এটা হচ্ছে সবার ছোট। ঠিক আছে? তো এটা আমরা বৃহত্তর থেকে ক্ষুদ্রতরে সাজিয়ে নিলাম। আবার এখানে বলছে ক্ষুদ্রতর থেকে বৃহত্তরে সাজিয়ে নেওয়ার জন্য সেম একই নিয়ম। এখন আমরা ছোটটা নিয়ে আসব। ছোটটা বলতে এটা হচ্ছে সবচেয়ে ছোট, আমরা একটু আগে যেটা অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম। তারপরে দুইটাই 4 অঙ্কের, 4 অঙ্কের মধ্যে এটা হচ্ছে বড়, এটা ছোট, তাহলে আমরা এটাই নিব 1,092। তারপর নিব এটা 2,410। এখন আমাদের কোনটা? এটার ডান পাশে 8, এটার ডান পাশে হচ্ছে 5, এটা ছোট, আমরা এটা নিব 58,209। এবং সর্বশেষ যেটা আছে এটা 82,300। তো মোটামুটি আমাদের 4 নম্বর যে প্রশ্নটি ছিল, 4 নম্বর প্রশ্নটি আমরা সমাধান করলাম। এরপরে এখানে রয়েছে একটি প্যাটার্নটি আমরা সম্পন্ন করি এবং নিয়ম লিখি। তো আমার এখানে জায়গা যেহেতু কম, নিয়মটা আমি মুখে বলে দিচ্ছি এবং আমি বাকিগুলা এখানে করে নিচ্ছি। আশা করি তোমরা এটা বুঝতে পারবে। এখানে কত আছে? এটা 5 নম্বর, কিন্তু আমাদের ক্রমিক নাম্বার, আমাদের এখান থেকে মোটামুটি শুরু হয়েছে। তো এখানে আছে 0, তারপর 7, তারপর আবার 7, আবার 14। তো এখানে এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? মানে একই অঙ্ক মানে দুইবার এসে তারপর আবার এটা ডাবল হচ্ছে, তাই না? যেমন 0, তারপর 7, আবার 7, আবার 14, তার মানে পরেরটা কত আসবে? 14। এরপরে কি 7-এর ডাবল হয়ে গিয়েছিল, তাহলে এটা ডাবল কত হবে? 28, তাহলে আমরা দেবো এখানে 28। আবার এটাও যেটা আছে এটাই আসবে এখানে। তো প্রিয় শিক্ষার্থী, এই যে সমস্যাটি সমাধান করলাম, দেখি পারি কিনা 20 নম্বর পৃষ্ঠা, সেটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে, এবং সেই মোতাবেক আমি পরবর্তী ক্লাসের প্রস্তুতি নিব। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।